বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে। কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী নাচ গান কালচারাল সেন্টার করতে ব্যস্ত। এখন জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, তাতে করে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন, নাকি যে কারণে 14 জনের জীবন চলে গেল? মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বোধ নেই। বড় বাজারের আগুন লাগার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মোদীর মন্ত্রী। বলছেন জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা করতে গিয়ে 14 জনের জীবন চলে গেল। কি মন্তব্য করেছেন আসুন শোনাই। কি বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, শুনবো। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়মকানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। কলকাতার বড়বাজারের হোটেলে ভয়াবহ আগুনে কমপক্ষে 14 জনের মৃত্যু হলো। মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়া ফলপট্টির কাছে একটা হোটেলে আগুন লাগে। আগুন আতঙ্কে প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অবরুদ্ধ হয়ে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গোটা বিষয়ে তত্ত্বাবধান করছেন। ঘটনাস্থলে ছুটে যান কলকাতার পুলিশ কমিশনার। আগুন নেভানোর ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকলের ইঞ্জিন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের দমকল মন্ত্রী বর্তমানে দীঘাতে রয়েছেন। দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং তারপর কলকাতার মেয়র ববি হাকিম তিনি গিয়ে পৌঁছন। বড়বাজারের ঘটনায় 14 জনের কি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন আরেকবার শোনাই। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়মকানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উত্তর কলকাতায় আবার বড় বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 জনের জীবন চলে গেছে,
প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে। কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বোধ নেই। তিনি নাচ গান কালচারাল সেন্টার করতে ব্যস্ত। এখন জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, তাতে করে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি, যে কারণে 14 জনের জীবন চলে গেল? আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে কিনা জানা নেই, কিন্তু প্রশাসনিক ব্যর্থতার চরম নিদর্শন। কোনো নিয়মকানুন মানা হচ্ছে না। মুখ্যমন্ত্রী নেই, উনি দীঘায় গিয়ে বসে আছেন। এই ঘটনার পর রাতভর উদ্ধার কাজে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। একথা বুধবার এক্স স্যান্ডেলে নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয়ের শোকাহত। রাতভর উদ্ধার কাজে তদারকি করেছি, 14 জনের প্রাণ গিয়েছে, তদন্তের নির্দেশ দিয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য শোকাহত। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। হোটেলে অগ্নি নির্বাপন থাকা সত্ত্বেও কিভাবে ভয়াবহ আকার নিল আগুন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কি কারণে অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাজাও। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেন, রাত 8:15 নাগাদ আগুন লাগে। 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে, বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, স্পেশাল টিম গঠন করা হয়েছে তিনি জানিয়েছেন, এবং এটাও জানিয়েছেন যে তদন্তের সিট গঠন করা হয়েছে। কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো আরেকবার। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।